يا أيها الذين آمنوا صل على জালিমরা, অত্যাচারীরা, খুনিরা একদিকে, আর একদিকে আমাদেরকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আমাদেরকে তো লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আমরা যদি জীবন দিমাগ
মাল সব কুরবান করতে পারি, তবেই আল্লাহর প্রতীক্ষায় প্রকৃত কামিয়াবি হতে পারলাম। মনে রাখবে, এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, দুটো কাজের কথা বলেছেন, যেই দুটো কাজ তোমাদেরকে করার জন্য দুনিয়ায় পাঠালাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, আর এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, উজায়ের নবী, যত নবীর উম্মত এসেছেন সমস্ত নবীর উম্মতের থেকেও আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারণ এটাই, আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেক নবী আলাইহিস সালামরাও দুটো কাজ করেছে। নাম্বার 1, নবী আলাইহিস সালামরা জুলুমের বিরুদ্ধে, এবং নাম্বার 2, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আপনাদেরকে বলি, প্রত্যেকটা কমবেশি নবী আলাইহিস সালামের সঙ্গে সেই যুগের অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাসবাদী, জালিম শাসকের বিরুদ্ধে নবীদের লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও লড়াই সেই দিকেই ছিল। হতে হবে, সংগঠিত হতে হবে। মনে রাখবেন, এই জীবন কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন পাক কারবালার মাঠে দাঁড়িয়ে রয়েছে। এক প্রান্তরে মাত্র ৭২ জনকে নিয়ে, ৭২ জনের মধ্যে স্ত্রী আছে, 6 মাসের বাচ্চা আছে, পরিবারের সদস্যরা রয়েছে, বোন জাইনাব আছে, ৭২ জন মাত্র। অপর দিকে বিশাল অত্যাচারী শাসক এজিদের ২৫,০০০ বাহিনী। কত? ২৫,০০০ বাহিনী। কথাগুলোকে মন দিয়ে শোনেন। আর হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন পাক আঞ্জামের নওয়াসা, জান্নাতি যুবকদের সর্দার, তিনি দাঁড়িয়ে আছেন মাত্র ৭২ জন। আবার ৭২ জনের মধ্যে পুরুষ হচ্ছে ৫২, মানে সাবান্ন জন। আবার শিশু রয়েছে, কন্যা রয়েছে, মহিলা রয়েছে। কথা বুঝে আসছে? মোট মিলিয়ে ৭২ জন। আর বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঘিরে ফেলেছে কতজন? ২৫,০০০। আর এই ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ আলেম, হাফেজ, মুফতি আছে। ভাবতে পারছেন? ৩,০০০ মুফতি, ৩,০০০ হাফেজ, ৭,০০০ আলেম। এজিদের পক্ষে জালিম শাসকের অর্থ নিয়ে, জালিম শাসকের সামান্য পদ পাওয়ার জন্য, জালিম শাসক এজিদের পা চাটার জন্য ইমামে হুসাইন পাকের বিরুদ্ধে ১৩,০০০ হাফেজ আলেম দাঁড়িয়েছে। মোট ২৫,০০০। ইমামে হুসাইন পাক কারবালায় দাঁড়িয়ে নিজের আহাল পরিবার সদস্যদেরকে লক্ষ্য করে বলছে, উত্তরাধিকারীরা, হে নবীর উত্তরসূরিরা, হে আমার আহালরা, হে নবী বংশের আওলাদেরা, নবী বংশের নসল খানদানেরা, আহালরা, পরিবাররা, শোনো, জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন, পরাজিত জালিম হবে, বিজয় আমার আল্লাহর পক্ষে যারা, তারাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে নাও, জালিম যত বড় ক্ষমতাশালী হোক না কেন, জালিম যত শক্তিশালী হোক না কেন, জালিমের পক্ষে যত লোক থাকুক না কেন, জালিমের হাতে যত পাওয়ার থাকুক না কেন, জালিমের হাতে যত অস্ত্র থাকুক না কেন, আমি ইমাম হোসাইন জানিয়ে দিচ্ছি, আমার নানার উম্মতের ঘরে কিয়ামত পর্যন্ত মেসেজ পৌঁছে দেবে। যদি তোমরা ধৈর্যের সাথে, সবরের সাথে, ঐক্যের সাথে, আল্লাহর খুশির জন্য, নবীর দ্বীনের উপরে মজবুত থেকে তোমরা যদি ধৈর্য করতে পারো, সবর করতে পারো, আমি
আমি হোসাইন জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ তোমাদেরকে দুটোর মধ্যে একটা পথ অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় তোমরা শহীদ হবে, না হয় তোমরা গাজী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ আর গাজী এই দুটোই হলো সম্মানিত পদ। শহীদরা বেহিসাব জান্নাত যাবে, আর গাজীরাও জান্নাতে যাবে, হিসাব দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক সেদিন আমাদেরকে এই মেসেজ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মেসেজ চলবে না চলবে না। এজিদ সেদিনও ছিল, আজও আছে না নাই? জোরে বলুন। সেদিন এজিদি মুসলমান ছিল, আজও হোসাইনি মুসলমান আছে না নাই? এজিদি মুসলমান কারা? যারা জুলুমের পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, মিথ্যাবাদের পক্ষে, জালিম শাসকের পক্ষে, খুনি শাসকের পক্ষে, লুটেরা শাসকের পক্ষে যেসব মুসলমানরা সাথ দেয়, এরা হলো এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান কারা? যারা গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, ঐক্যের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, অসহায় দুঃখী মানুষের সাথ দিয়ে জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত যারা করতে চায়, এরা হলো হোসাইনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হোসাইনি মুসলমান জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবারে কে হোসাইনি কে এজিদি সে ভালো জানে, আর আল্লাহ ভালো জানে, ঠিক তো নাকি? হ্যাঁ, সামান্য পয়সার জন্য গরিবের ঘর ভাঙে, সামান্য পদের জন্য মিথ্যা মামলা দেয়, সামান্য ক্ষমতার জন্য মানুষকে খুন করে, সামান্য দুদিনের পাওয়ারের লোভে, আরামের গাড়ি, আরামের বাড়ির জন্য যারা মানুষের উপর অত্যাচার করে, এরা যদি মুসলমান দাবি করে, অবশ্যই এরা এজিদি মুসলমান, মুনাফিক, জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আর যারা গরিবের পক্ষে লড়তে গিয়ে জুলুমের শিকার হয়, অসহায়ের পক্ষে লড়তে গিয়ে জুলুমের শিকার হয়, দেশের পক্ষে লড়তে গিয়ে, মানবতার পক্ষে লড়তে গিয়ে, সাম্য শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে জুলুমের শিকার হয়, এই শিকার হয়ে যদি শহীদ হয়ে যায়, তারা সোহাদা হুজুরদের কাতারে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই লড়াই করতে গিয়ে তারা বিজয় লাভ করে, আল্লাহ তাদেরকে গাজী সম্মান দেয়, দুনিয়াতেও ইজ্জত পায়, আখিরাতেও জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে জোরে বলো প্রতিষ্ঠিত করো। আমার ইমামে হুসাইন পাক কারবালা জমিনে কেন লড়াই করেছিলেন? অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ইমাম পাক গদির জন্য লড়াই করেন, আমার ইমাম পাক নেতা হওয়ার জন্য লড়াই করেন, আমার ইমাম পাক পদ নিবার জন্য লড়াই করেন। কারণ ইমাম পাককে তো আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। শুধু জমিনের বাদশা নয়, আসমানের বাদশা নয়, তামাম কায়নাতের বাদশাই আল্লাহ জান্নাতকে দিয়েছে। তিনার গদির জন্য লড়াইয়ের দরকার ছিল না। আমার ইমাম পাক বলেছিলেন, আমি সমাজ পরিবর্তন করার জন্য লড়াই করছি। অর্থাৎ সমাজে যে সন্ত্রাসী হচ্ছে, সমাজে যে মিথ্যাচার চলছে, সমাজে যে গরিবদের উপরে অত্যাচার হচ্ছে, সমাজের উপরে, আল্লাহর বান্দার উপরে, মানুষের উপরে অত্যাচার হচ্ছে, নারীদের উপরে অত্যাচার হচ্ছে, লুট, দাঙ্গা, ফাসাদ, মারপিট, খুনোখুনি, অন্যায়, অত্যাচার যে শুরু করেছে, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। কেন? আমার নানা জান তিনি রাহমাতুল লিল আলামিন, তামাম আলমের জন্য তিনি দয়া, তিনি জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে।
সন্ত্রাসকে মিটিয়েছে, জুলুমকে মিটিয়েছে, নেশাকে মিটিয়েছে, রেপকে মিটিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা তো ধর্মটাকে নামাজ, রোজা, দাড়ি, টুপির মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। এ যুবকেরা, না না, এগুলো ইসলামের মধ্যে আছে যেমন ঠিকই কথা, কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাটির উপরে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দিবার নাম হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। শোনে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, অত্যাচার শাসকের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম, রেপ মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। হে আমার জাতি, আমার কওম, বড় পাওয়ারের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু আজ আমাদেরকে একদল নামধারী বক্তা, একদল নামধারী উলামা, তারা বারবার আমাদেরকে শুধু ধর্মের নামে নামাজ দেখিয়েছে, ধর্মের নামে শুধু রোজা দেখিয়েছে, ধর্মের নামে মসজিদ দেখিয়েছে, ধর্মের নামে দাড়ি টুপি দেখিয়েছে। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমার নবী পুরো পৃথিবীকে জয় করিয়েছে দাড়ি দেখিয়ে নয়, টুপি দেখিয়ে নয়, পাগড়ি দেখিয়ে নয়। আমার নবী পৃথিবী জয় করেছে উসওয়াতুল হাসানা, উত্তম আখলাক দেখিয়ে। বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, মুসলিমের পাশে দাঁড়িয়েছে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। নবীর আখলাক দেখে দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের মোল্লা মৌলী সাহেবরা আমাদেরকে শুধু বলছে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, দেশের পক্ষে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, গরিবের কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, জালিম শাসকের বিরুদ্ধে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে। ধর্ম সবাই এসব কেন বলবে? আরে দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মৌলী সাহেব, দুনিয়াদার আলেম, আল্লাহ লানত ভক্তদের উপরে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিই। আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই জমিনের উপরে আবু জেহেলের মতো সন্ত্রাসকে মিটানো, উদ্বার মতো সন্ত্রাসকে মিটানো, আসাইবার মতো সন্ত্রাসকে মিটানো। পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে পৃথিবীর বড় বড় জালিম হুকুমতের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়াই করে মানুষ জাতিকে জুলুমের হাত থেকে বাঁচিয়েছে। এটাই হলো মুহাম্মদ রাসূলের বিপ্লব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, অঙ্গীকার করতে হবে। মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যে কোনো ধর্মের হোক, তার ধর্মের বিষয়ে আমি দেখতে যাব না। সে মানুষ, মহান স্রষ্টার সৃষ্টি, বিপদে পড়লে তার সাথ দিতে হবে, এর নাম ইসলাম। শুনছেন? আমি একটা ছোট্ট আপনাদেরকে ওয়াকিয়া শোনাচ্ছি। আমার রাসূলের কাছে এক সাহাবী আসলেন, মন দিয়ে শুনছেন তো? রাসূলের কাছে এক সাহাবী আসলেন, এসে বলছেন, হুজুর, একটা মেয়ে ইন্তেকাল হয়েছে, যে মেয়েটা জীবনের বহু ভালো চর্চা হচ্ছে, কি তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, বড় ভালো মহিলা। হুজুর, তার একটা বিষয় আবার খুব শোনা যাচ্ছে, কি সে একটা বিড়ালকে, বিড়াল চেনেন তো, বিড়ালকে ঘরের মধ্যে না খেতে দিয়ে বন্দি রেখে মেরেছিল। আল্লাহ নবী বলছেন এই মহিলাটা জাহান্নামে যাবে। শুনছেন? শুনছেন তো নাকি? নামাজ রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, তাহাজ্জুদ আছে, পর্দা আছে, সব আছে, কিন্তু একটা আল্লাহর সৃষ্টি বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দেওয়ার জন্য সেই মহিলা যদি জাহান্নামে যায়। আজকে বলুন উম্মতে মুহাম্মাদি,
আমাদের সমাজের এতিমের উপরে জুলুম হয়েছে, বিধবার উপরে জুলুম হচ্ছে। ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাদেরকে এই সমাজের একদল মানবী পশুরা রেপ করে হত্যা করছে। এর বিরুদ্ধে এই রেপকে বন্ধ করার জন্য, এই জুলুমকে বন্ধ করার জন্য লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতির রং লাগাতে পারো, এটা তোমার বিষয়, কিন্তু আমার ধর্ম এটা। আর আমার ধর্মের কাজে যে রুখবে তার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যুদ্ধ করবেন, হাত তুলে সাক্ষী দেন, যুদ্ধ করবেন, যুদ্ধ করবেন। অতএব বাপ শুনে রেখে দাও, এর নাম হলো ইসলাম। শুধু মসজিদে গিয়ে তসবিহ পড়ার মধ্যে ইসলাম আছে তা নয় বাপ, ওটা ব্যক্তি জীবনের, এটা সমাজ জীবনের। ব্যক্তি জীবনে যদি ভুল হয়েও যায় আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর সৃষ্টিকে যদি ভালো না বাসেন, নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা আল্লাহর দয়া সে পাবে না। যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে। আপনি নামাজি হয়ে যদি মানুষের উপরে দয়া না করে আল্লাহর দয়া আপনি পাবেন না। আপনি রোজাদার ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহর রহমত আপনি পাবেন না। আপনি হাজী সাহেব হয়েছেন ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহ পাকের দয়া আপনি পাবেন না। এই মানুষ মুসলমান হোক, মানুষ হিন্দু হোক, যেই হোক, আল্লাহ পাকের যদি দয়া পেতে চান, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে ভালোবাসতে হবে। কেউ যদি খাবার না থাকে তার খাবারের ব্যবস্থা করতে হবে, কারো পরনার কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করতে হবে, কারো থাকার জায়গা না থাকলে তাকে থাকতে দিতে হবে। এই যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা শাসক যদি ক্ষমতার জোরে মানুষের ঘরকে ভেঙে দেয়, মানুষের খাবারকে কেড়ে নেয়, ওই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, এটা হলো আমার তোমার জন্য বড় জিহাদ। এর নাম ইসলাম। আমার তাহলে একজন টিচার এসে নামাজের কথা বলছে, ভালো কথা। একজন টিচার এসে রোজার কথা বলছে, ভালো কথা। স্কুলে সব সাবজেক্ট থাকবে তো নাকি? আর একজন যদি আব্বাস সিদ্দিকী এসে সমাজের জুলুমকে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাহলে বিরোধী হওয়া তো উচিত নয়। যখনই বিরোধী হবে তখনই জানতে হবে এরা ইংরেজদের উত্তরসূরি। কেন ইংরেজরা এ দেশে শুরু করেছিল মুসলিম সমাজকে ঘুম পড়িয়ে রাখো, কথা বুঝে আসছে। কিন্তু যখন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, তখন ইংরেজদের মাথায় হাত পড়ে গেল। আজকালকার শাসকরাও মৌলী সাহেবদের ঘরে পুষছে, আলেমদের পুষছে, বক্তাদের পুষছে, তাদের ঘরে গিয়ে কি করছে? জুলুমের বিরুদ্ধে যেন কথা না বলে, অত্যাচারের বিরুদ্ধে মুসলমান যেন মাথা না ঘামায়। তাতে তোমাকে কি লাগবে বলো? লাও। এসব হয়েছে না হয়নি? তোমাদের এলাকায় এসব হতো না? হতো না? হ্যাঁ হতো। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দিত না কেন? একটাই কারণ, আব্বাস সিদ্দিকী ঢুকলে জুলুমের বিরুদ্ধে বলবে। এ জালিমদের পা চাটা বক্তা তো নয়, জালিমদের তোষণ করা তো বক্তা নয়, জালিমদের কথা মতো চলবে এমন তো হুজুর নয়। তাই আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পাক আজকে দিন দিয়েছে, নিয়ে এসেছে, আপনারা এনেছেন। দুটো কথা বলছি, কিন্তু শুধু শুনলে হবে না, কথাকে দিলের মধ্যে গেঁথে নিতে হবে। যতদিন বাঁচবেন গরিবদের পক্ষে থাকবেন, এতিমদের পক্ষে থাকবেন, বিধবাদের পক্ষে থাকবেন, মুসলিমদের পক্ষে থাকবেন, অসহায়দের পক্ষে থাকবেন, ক্ষুধার্তদের পক্ষে থাকবেন। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যতদিন বাঁচবেন জুলুমের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও, জুলুম কিছুদিনের জন্য হয়তো বারবারন্ত হতে পারে, কিন্তু ইতিহাস বলছে যুগে যুগে জুলুম মিটেছে, ইনসাফ মেটেনে, যুগে যুগে অত্যাচার মিটেছে, মানবতা মেটেনে, যুগে যুগে ন্যায় বেঁচে আছে। কেন? জুলুমের
সাথে আল্লাহ কখনো ছিল না, আজও নাই, কোনোদিন থাকবে না। আমার আল্লাহ সর্বসময় অসহায়দের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তো এই গুমট হয়ে আছে, তার ব্যাপারে এত হাজার হাজার মানুষের ভিড়, এর আরো গরম নিঃশ্বাসে আপনারা তো আরো কষ্ট হচ্ছে। কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিনেতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের সতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের সতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যতই আসো, ছলনার ঘাছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সব সময় ব্যস্ত থাকে। আপনারা আল্লাহর প্রিয় হতে চান না? জোরে বলুন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। দিন বলতে ইসলাম। ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। ইসলাম বলতে কি? এক কথাই শান্তি, কিন্তু ব্যাপক অর্থ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জুলুমকে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যে সমাজে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, খুন থাকবে না, রেপ থাকবে না, অত্যাচার থাকবে না, মানুষের উপরে জুলুম হবে না, বেইনসাফি হবে না, জাস্টিস হবে, ন্যায় হবে, ইনসাফ হবে, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্রতিদিন আমাদের সমাজে রেপ হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, নয় না? প্রত্যেক দিন আপনাদের পাশে বারাইপুরে ঘটলো। হ্যাঁ, বারাইপুরে রেপ হয়ে গেল। বারাইপুরের ঘটনা এখনো তাজা আছে। এর মধ্যে আরো 6-7 জায়গায় হয়েছে। আপনারা খবর পেয়েছেন? আজকে হয়েছে, আবার খবর পেয়েছেন রোজ। আর আমার রাসূলুল্লাহ 1500 বছর ধরে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। আজও পর্যন্ত মক্কা মদিনায় একটা রেপ তো দূরের কথা, কোনো ইফতিজিংও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আবার জাহেল আছে, রাসূলুল্লাহর বিরোধী করে। হ্যাঁ, নিজেদের আওকাত নেই, নিজেদের ক্ষমতা নেই একটা সুস্থ সমাজ গড়া। হ্যাঁ, এই সমাজ বন্ধ হবে যদি তোমরা জাগো। এই সমাজ ভালো হবে যদি তোমরা জাগো। আর তোমরা জেগে ওই যে পরের পিছনে দাঁড়াবে, পরের পূজাকে মাথাইলে ঘুরবে, তাহলে জীবনের সমাজ পরিবর্তন হবে। তোমাদেরকে জাগতে হবে, নিজেদের পূজা নিজেদের মাথায় তুলতে হবে। পরের বাপকে বাপ বললে হবে না, নিজের বাপ
সাক্ষী হও, নেতৃত্ব দাও, তবে সমাজ পরিবর্তন হবে। কথা বুঝে আসছে? আর নাচে এই সমাজ আগামী দিন আরো ধ্বংসের দিকে যাবে। আর এই ধ্বংসের ধসেতে বা দাবানলে তোমার আমার ঘরের বাচ্চাগুলো পুড়ে পুড়ে মরবে, কিচ্ছু করার নেই। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, বাপেরা, মন দিয়ে শোনেন। তাহলে সেদিন এজিদ বি মুসলমানও ছিল, আজও এজিদি মুসলমান আছে না নাই? সেদিন এজিদ ছিল, আজও এজিদের উত্তরসূরিরা আছে না নাই? এজিদ অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, ইসলাম বিদেশি বিদ্বেষী শাসককে বলা হয় এজিদ। কথা বুঝে আসছে? আজও অত্যাচারী, জালিম শাসক আছে না নাই? দুনিয়া জুড়ে দেখুন, এমনও আছে না না? কিন্তু মনে রাখবেন, এদের থেকেও খাতারনাক হলো নামে মুসলমান কিন্তু এজিদের দলে সাথ দেয়। এরকম আছে না না? রিসেন্ট তো তোমাদের জীবনতলার আশপাশে এরকম কিছু মুনাফিক মুসলমান দেখা যাচ্ছে, আছে না না? আবার বড় বড় হুমকি দিচ্ছে শয়তান, বড় বড় হুমকি দিচ্ছে। আবার জানতে হবে এ মুসলমানের গোড়ায় গন্ডগোল আছে। এ যদি ঠিক হতো তাহলে ইসলামের দুশ্মন এজিদের সাথ দিতে বলে। সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য এই ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে দালালি করছে। জানতে হবে এর গোড়াতে বলে। আপনারাও ভেতরে ভেতরে এজিদি মুসলমান নেই তো আছেন নাকি? যদি থাকে কিছু করার নেই, বা জানবেন গোড়ায় গন্ডগোল আছে, গোড়াতে। আহারে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়েছে। তুমি উম্মতে মুহাম্মাদী দাবি করে অন্যায়ের সাথ দাও কি করে? আমার নবী পাক এই জমিনের উপরে নারী দিগকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বুঝালেন, বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কেন ১৫০০ বছর আগে জালিমদের ধারণা ছিল নারী হলো অশুভ, তাদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, বাবারা না না না, নারী অশুভ নয়, নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী সন্তান কারো ঘরে যদি হয়, এর মানে আল্লাহ পাক ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে জান্নাতের খবর পাঠায়। যুগে যুগে কিছু মানব রূপী পশু আছে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম নিয়ে মিথ্যাচার করে, ইসলামের উপরে আঘাত দিয়ে কথা বলে। যেমন আমার রাজ্যে একজন নতুন করে মন্ত্রী হয়েছে, সে বলেছিল ইসলামে নাকি রেপ করাটা হলো ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। ও মূর্খ জাহেল মানব রূপী শয়তানও জানে না ইসলাম রেপিস্টদের একটাই শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড। শুনছেন তো নাকি? আজকে তারাই আবার রেপিস্টদের বাঁচাবার জন্য মূল যে আসামি, যে সবার কথা বলছে, তাকে আবার ইনকাউন্টার করে ছেড়ে দিচ্ছে, যাতে খবর চেপে যায়। করছে না, করেন? সমস্যার সমাধান আমার কোরআন আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে। আমার নবী পাক জানিয়ে দিলেন, বাবারা, আল্লাহ পাক যখন কারোর উপরে খুশি হয়, আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়। আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে তাকে জান্নাতের খবর পাঠায়। আল্লাহ নবী আরো বলে, কোন দাম্পত্য জীবনে যদি
দুটো কন্যা সন্তান, আমি রাসূলুল্লাহ দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে লালন পালন স্নেহ মায়া মমতা দিয়ে বিবাহ শাদীটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবাকে আর আমি রাসূলুল্লাহ জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে নারীদের অধিকার ছিল না, জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। রোমের মতো সাম্রাজ্য, পারস্য কিসরা কাইসার, এমনকি আবু জেহেল উতবা সাইবা, এরা নারীদেরকে জেন্ত পুঁতে দিত, হত্যা করত, ভোগের জিনিস বানিয়ে রেখেছিল। আরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে এসে নারী জাতকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে এবং তিনি বলেছেন কোন পুরুষ যদি নারী মায়ের জাত ওই নারী জাতের উপরে জুলুম করে, তার যদি ইজ্জত লণ্ঠন করে, তার জন্য একটাই শাস্তি, সে দুপায়ে মানব রূপী পশু যে মায়ের জাতের সম্মান করতে পারে না, তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে যদি এইভাবে ধর্ষকদের করা শাস্তি দেওয়া যায়, তাহলে এই সমাজে মায়ের যাত্রা তবে নিরাপত্তায় থাকবে, নচেত কন্টিনিউ হচ্ছে। আপনি বলবেন, কেউ বলবে আমরা তো এনকাউন্টার করেছি, আপনারা এনকাউন্টার করেছেন নিজেকে বাঁচাবার জন্য করেছেন। কেন বড় মাছ না ধরা পড়ে যায়, বড় মাছ না ধরা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো কোর্ট গুলো তাহলে কি করতে রয়েছে, আইন কি করতে রয়েছে, কোর্ট কি করে রয়েছে, বিচারপতিরা কি করতে আছে, সেখানে ফার্স্ট এড কোর্টের মাধ্যম দিয়ে বিচারপতির মাধ্যম দিয়ে বিচারের মাধ্যম দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেউ যদি নিজের ফাইসাল্লা মতো করতে শুরু করে, তাহলে তো আগামী দিন 10টা আসামির জায়গায় একজনকে মেরে 9 জনকে বাঁচিয়ে দেওয়া হবে। এটা অন্যায়। এই জুলুমকেও বন্ধ করা দরকার। এই জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে, ঠিক তো নাকি? প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি দেখছেন ওটা রাজনীতির বিষয়, আপনি রাজনীতি দেখছেন কেন? ওটা মানবতার বিরুদ্ধে, ওটা সভ্যতার বিরুদ্ধে, ওটা অন্যায় হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথা যখন আব্বাস সিদ্দিকী বলতো, কত যোগ চিল্লেছে আমাকে তাওয়াবার জন্য, শেষ করার জন্য, পিছন থেকে টেনে ফেলার জন্য কত চেষ্টা করেছে। যদি চেষ্টা না করে সবাই যদি ঐক্যবদ্ধ হতাম, তাহলে আজ আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যার যতটা যা হয়েছে সবটাই আল্লাহর হুকুম, কিন্তু এখনো বলুন সময় আছে না নাই? আছে না নাই? সামনে দিন আসছে, প্রত্যেকটা গ্রাম সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, জুলুম মুক্ত গ্রাম করব। যার গ্রামে রাজা করুন, জুলুম মুক্ত গ্রাম করব, অত্যাচার মুক্ত গ্রাম করব, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকারের বিবার গ্রাম তৈরি করব। ওই গ্রামে আল্লাহর রহমত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে শান্তি হবে। নাই টাকা আছে ঠিকই, উঠতে বসতে সংসারে অশান্তি হচ্ছে, এটা তো নিয়ে লাভ নাই, ঠিক না? আজ কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা পাওয়ার করে এর টাকা তার টাকা মেরে অনেক কিছু দখল করেছিল আর করেছিল, সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে না, যায় না? অতএব জুলুমের সাম্রাজ্য কখনো টিকে থাকে না। এদিক ক্ষমতার জন্য ইমামে হোসাইন পাকের উপর অত্যাচার করেছিল, কিন্তু হোসাইন পাক মেটেনি। আজও দেখুন এই বর্ষা পানি কাদাতে বসার মতো জায়গা নেই, পা তোলার মতো জায়গা নেই। এতগুলো মানুষ হোসাইনের গোলামকে দেখার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন পাককে কতটা ভালোবাসে তা তো বলে শেষ করা যাবে না। কিন্তু আজকে এজিদের গোলামকে কেউ দেখতে যায়, এজিদের নাম কেউ রাখে, কিন্তু হোসাইন নাম রাখার জন্য কোটি কোটি লোকের বাড়ির সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ মাত্র 3 বছর ছিল। ক বছর? 3 বছর। 3 বছর পরে এজিদ যন্ত্রণায় ছটফট করতে করতে কিভাবে মরেছিল জানেন?
একটু বলবো? শুনতে চাইছেন তো নাকি? কিন্তু তার আগে একটা কথা বলে যে ঈদ ক বছর ছিল? 3 বছর। আমরাও ছোট ছোট এজিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম 2021-এ। 6 বছরের মাথায় ছোট ছোট এজিদ শেষ হয়ে গেছে দেখুন। কিন্তু আলহামদুলিল্লাহ হোসাইনিরা রয়ে গেছি, আমরা আছি না নাই? হ্যাঁ, আর একবার লড়াই হবে। যদি আবার নতুন করে কেউ এজিদি রাস্তা অবলম্বন করে তার বিরুদ্ধে লড়বো, চিন্তার কোনো কারণ নেই। দেখা যাবে বেশি দিন যেতে না যেতে সে এজিদও শেষ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, করবেন না। আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল হাজির আছে, ঠিক না বেঠি? এই দুনিয়া কিছুদিনের, আজ আছি কাল নাই। কাল তো দূরের কথা, 10 মিনিট পরেও বলতে পারবে না যে আছি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন হায়াত আরো কম। একদিকে সালাম ফিরিয়েছ, আর একদিকে ফিরবার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। এর নাম জিন্দেগি। তাই লোভ করো না, লালসা করো না, লুটপাট করো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। কি হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম। কিন্তু ভাব, যদি ভালো হবার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না, আপনারা সাথে আব্বাস সিদ্দিকীর আছেন তো নাকি? হাত তুলে বলো। কেন আবার সেই গুন্ডাগুলোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপরে অত্যাচার হবে। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু দেখছি তো না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুখ দিয়া অভ্যেস, সহজে সে ভালো জিনিসে মুখ দিতে। কিন্তু তারপরও ইসলাম বলছে কেউ পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? না, এই সুযোগ দেওয়া হয়েছে, দিচ্ছি, দেব। কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার পলাপ ধরা দরকার আছে না? না, তখন আবার চুমচা করবেন না তো, কথা বলে। হ্যাঁ, পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো। এটাই হলো বীরত্বের কাজ। এই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নয়, একা চলো, হাজার ভিড় তোমার উপর ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছেন তো, একা চলি, একা চলি, রাত 12টা, 1টা, 2টো, 3টে, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গাড়িতে সফর করে রাত্রে ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি একা, এটা বাহ্যিক, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে যদি আল্লাহ থাকে, দুনিয়ার আর কোনো জিনিসের তার প্রয়োজন নেই। আর দুনিয়া যদি কারো সাথে থাকে, আল্লাহ যদি তার সাথে না থাকে, জানবেন তার সাথে কিছুই নেই। এটাই হলো হাকিকত। তো এই যে আমার ইমাম হোসাইন পাকের কে শহীদ করে দিলেন, হোসাইন পাককে শের মুবারককে নিজার উপরে রাখা হয়েছে। ওই নিজার উপরে রাখা হয়েছে, ওই শের মুবারক থেকেও ধর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। তারপর ওই কল্লা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরানা জিন্দা, জোরে বলো। শহীদটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। আমার হোসাইন তো এমন শহীদ হয়েছে, শহীদ আজম, সব থেকে বড় শহীদ হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা শানওয়ালা, আমাদের সরদার শহীদ আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तो भाई আমার হোসাইন जिंदा, काल भी जिंदा था, आज भी है। दुनिया जब तक रहेगा हुसैन चर्चा रहेगा। बोलिए सुभान अल्लाह। जन्नत भी हुसैन का है, बोलिए सुभान अल्लाह। तो भाई কিন্তু এজিদ কিছুদিনের জন্য রাস্তায় বসে একটু ফুটানি করেছে, আরাম আয়েশ করেছে, মদ খেয়েছে, মেয়ে দিয়ে ফুটানি করেছে, ভালো ভালো বাড়ি টাড়ি করেছে। আপনাদের এলাকায় দেখলেন অনেক ক্যাফে করেছিল, ভালো ভালো ক্যাফে তৈরি করেছিল। এখন সব কি খবর? সব ভালো আছে তো নাকি? এজিদরা সব ভালো আছে এখন? কিন্তু এদের এখনো কিছু হয়নি। আমি যে বিচারে অপেক্ষায় আছি, সে বিচার এখনো হয়নি। আমি তো আল্লাহর উপরে বিচার দিয়েছি, এ দুনিয়ারই কি বিচার করবে?
এরম পিছনতে মোটা অঙ্ক পেয়ে গেলে আবার বিচার হালকা হয়ে যায়। কথা বুঝছেন না বোঝেন না? বুঝি রে বাবা, কথা বুঝে আসছে, সেই বিচার এখনো হয়নি। তো যাই হোক, এজিদের বিচার আল্লাহ করেছিল দুনিয়াতে আর আখিরাতে আজও হচ্ছে। কি? কাবা শরীফের গিলাফে এজিদ আগুন ধরিয়ে দিল। যখনই আগুন ধরিয়ে দিল, এজিদের পিপাসা লাগলো, পিপাসা। একদিকে কারবালা ইমাম হোসাইন পাককে তার আলদের পানি দেয়নি, পিপাসা লাগলো। আর পিপাসায় যেই পানি খেয়েছে অমনি ভেতরে আগুনের মতো জ্বলতে শুরু হলো। শুনছেন? একদিকে জ্বলন আর একদিকে পিপাসা। পানি সামনে দিচ্ছে, পান করতে ভয়ে পান করছে না, আর জ্বলন বেড়ে চলেছে। এত চিৎকার চেঁচামেচি করছে এজিদের সৈন্য সামন্তরেরা, নেতা মন্ত্রীরা এজিদকে ঘন ঘন মদ খাওয়াচ্ছে। এক একদিন এক একটা করে সুন্দরী নারী নিয়ে এসে দিচ্ছে, যাতে করে এজিদ এই শয়তানি খেয়ালে পড়ে একটু কষ্টটা কম হয়। কিন্তু আল্লাহর যখন মাস শুরু হয়, কোন শক্তি তাকে রুখতে, জোরে বলো, আজকের জালিম শাসকদের বলবো, এজিদ হওয়ার স্বপ্ন দেখুনি। খোদার মার হলে বুঝতে পারবে, তখন কেউ বাঁচাবার থাকবে না। তো ভাইরা আমার, এই অবস্থা দেখে এজিদের সৈন্য সামন্তররা তারাই বলতে লাগলো যে এজিদকে আমরা এলাকা থেকে সরাতে হবে। নাই মানুষ রাতকে রাত ঘুমোতে পারছে না, তার চিৎকার চেঁচামেচিতে তারা আপনজনরাই তাকে ঘৃণা করছে ঘর থেকে বার করে দিবার জন্য। কি করা যায়? এক কাজ করো, এজিদকে জঙ্গলে নিয়ে যাব। তা কি বলে নিয়ে যাব? এজিদ একটা বাঁদর পুষেছিল। শুনছেন তো নাকি? আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি আজকের কোন এজিদ আবার বাঁদর নিয়ে বসে থাকে, দেখেছেন না? এজিদ একটা বাঁদর পুষেছিল। বাঁদরটা এজিদকে খুব ভালোবাসতো। কিন্তু যেদিন ইমাম হোসাইন পাককে শহীদ করেছে, ওই দিন বাঁদরটা এজিদকে ছেড়ে চলে গেছে। এটা অবলা পশু শিক্ষা দিচ্ছে, তুই শয়তান, ছেড়ে চলে গেছে। তা এজিদকে বললো, আপনার বাঁদরটা চলেন খুঁজতে বেরোই। বলে ওই বলে বাহানা করে জঙ্গলে নিয়ে গেল। কিন্তু তার চিৎকার চেঁচামেচি, জ্বলনের কষ্ট কোনোভাবে বন্ধ হচ্ছে না। পানি চাইছে, পানি দেখলেই জ্বলন বেড়ে যাচ্ছে, ভয়ে পান করতে পারছে না। এই অবস্থায় এজিদ ঘোড়া নিয়ে যাচ্ছে জঙ্গলে। কিন্তু একটা সময় দেখা যায় এজিদ যে ঘোড়ার উপরে বসেছিল, সেই ঘোড়া দ্রুত ছুটতে শুরু করলো। হঠাৎ করে ছুটতে শুরু করেছে, তাকে থামাবার চেষ্টা করছে, কিন্তু থামাতে আর পারছে না। লাস্টে এই দ্রুত ছোটা এমন ডিসব্যালেন্স হলো, এজিদ ঘোড়ার পিঠ থেকে পড়লো। একটা পা ঘোড়ার পাদানিতে জড়ালো, তার মাথা কখনো এ পাথরে, কখনো এ পাহাড়ে, কখনো এখানে আঘাত হতে 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 তার মাথার ঘিন, চোখ, শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 বেউজ্জতির মরণ হয়ে এজিদ জাহান্নামে চলে গেল। 3 বছর মাত্র ছিল। ক বছর? 3 বছর। আজও এজিদ জাহান্নামে জ্বলছে না জ্বলে না? হ্যাঁ, জোরে বলেন। তাহলে এই 3টে বছরের জন্য এজিদ কি ক্ষতি করলো? আপনাদের ঘরে ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। আজও এজিদের পক্ষে লোক রয়েছে, আজও জালিম শাসক রয়েছে, আজও অত্যাচারীরা রয়েছে, আজও খুনিরা রয়েছে, আজও চরিত্রহীনরা রয়েছে। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন আব্বা জান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কখনো আওলাদের ময়ার পরীক্ষা নিয়েছে, কখনো ধন দৌলতের পরীক্ষা নিয়েছে, কখনো স্ত্রীর ময়ার পরীক্ষা নিয়েছে, আবার কখনো নমরুদকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করতে লেগেছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, এত বড় শক্তিশালী রাজা। এই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে। এই জন্য নমরুদ আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় ভয়ানক মরণ দিতে লেগেছে, যাতে করে মানুষ আর নমরুদের বিরুদ্ধে না বলে। এই আগুন তৈরি করেছে, এত কঠিন আগুন হয়েছে। ওই আগুনের
কাছে কেউ যেতে পারছে না, ওপর দিয়ে যদি পাখি উড়ে যায় ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কি করে ফেলবে এই চিন্তা করে নমরুদ একটা কপিকল তৈরি করলো, যা তারা ঘুরিয়ে ছুঁড়ে আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। আগুনে নিয়ে যে কপিকল চরকিতে বসিয়ে দেওয়া হলো, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখন সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার দিকে চলে আসো, তোমাকে ইরাক দিয়ে দেবো, শাম দিয়ে দেবো, সিরিয়া দিয়ে দেবো, লেবানন দিয়ে দেবো, বিভিন্ন জায়গা তোমাকে দিয়ে দেবো, তুমি আমার দিকে চলে আসো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, জালিমরা তোমাকে আমাকে মারার থেকে বেশি আনন্দ পায় তুমি আমি যদি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তাদের দিকে চলে যাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর এটা প্রকৃত বিজয় নয় কাউকে মেরে দেওয়া, প্রকৃত বিজয় হলো তাকে তোমার করে নেওয়া। আমার রাসূলুল্লাহ কাউকে মারেনি, আমার নবী দুনিয়ার লোককে রসুলের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলে? আমার নবী পাককে রোমের সম্রাট মারার জন্য গুপ্তচর পাঠিয়েছে। এই অসুবিধা হচ্ছে নাকি? রোমের থেকে গুপ্তচর পাঠিয়েছে। আমার নবী একটা গাছতলাতে আরাম করছেন, শুয়ে আছেন, আর উপরে দাঁড়িয়ে তরবাল তুলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বাঁচাবে কি বলো? আল্লাহর নবী চোখ খুলে দেখছেন যে আমার উপরে তরবাল ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, যিনি বানিয়েছেন আমাকে তিনিই বাঁচাবেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবালটা পড়ে গেল। আল্লাহর নবী তরবালটা তুলে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, এবার তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে বলো? সেই রোমের গুপ্তচর যে এসেছিল রাসূলুল্লাহকে মারতে, সে তখন আমার নবীর কদমে পড়ে গেল যে মুহাম্মদ তুমি আমার জান ভিক্ষা দাও। আল্লাহর নবী তাকে বললেন, এটাই তো দুঃখ, এটাই আফসোস, আমি ছিলাম জমিনের শেষ, তুমি ছিলে আমার উপরে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমি কি বলেছিলাম যে যে আমাকে বানিয়েছে সে আমাকেই মারবে, তখন তোমার হাত থেকে আমাকে বাঁচালো কে? তখন রোমের গুপ্তচরের ব্রেন খুলে গেল। সে তখন বলতে লেগেছে, সত্যি তো আমার বাজুতে একটা গায়েবী ধাক্কা হলো, যে ধাক্কাটা আল্লাহর ফেরেশতা ডানা দিয়ে ধাক্কা দিয়েছিল, তাই আমার হাত থেকে তরোয়াল পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, এটাই আমি বুঝাতে চাইছি, যিনি তোমাকে বাঁচিয়েছে তিনি আমাকেও বানিয়েছে, তিনি তোমাকে বাঁচাবে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকে মেরে দিল না, আমার নবী তার দিলকে জয় করলো, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম আর হকের মধ্যে এটাই পার্থক্য। আমরা মানুষের দিলকে জয় করার চেষ্টা করি, তাকে সুযোগ দিই, পরিবর্তন হওয়ার জন্য বলি, তওবা করো, ইস্তেগফার করো, পরিবর্তন হও, হারাম খেও না, চুরি করো না, যা বদমাইশি করেছো করেছো, তওবা করে পরিবর্তন হও। কিন্তু দুঃখের বিষয় 10টাকে নিলে হয়তো 5টা পরিবর্তন হয়ে যায়, কিন্তু 5টা পরিবর্তন হয় না। কিন্তু যখন হয় না, ইসলাম বলছে তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো। কথা বুঝে আসছে? আজও আমরা অনেককে সুযোগ দিয়েছি পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু তারা যদি পরিবর্তন না হয় তাহলে দূরত্ব বজায় রাখতে হবে তো নাকি? কি বলছেন আপনারা? হ্যাঁ, বাবাজান ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসিয়ে এবার ফেলবে আগুনে, অফার দিচ্ছে কি, আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেমন আজকে এত লড়াই করে আর করে যাদের বিরুদ্ধে লড়লো, শুনছেন তো নাকি, তাদেরকেই আবার সব দলে ঢুকাচ্ছে, বলছে কোনো ভালো কি ঢুকাচ্ছে না, ঢুকায়নি? তাহলে যারা এতদিন কেস খেলো, মার খেলো, এ হলো, তাদের কি হবে? হ্যাঁ, আমি এজন্যই বলেছিলাম টাকা রিপিট আর রিপিট, টাকা রিপিট আর রিপিট। এতদিনে এক কালারের অ্যাম্বুলেন্স দেখা যেত, সেই অ্যাম্বুলেন্সে স্টিকার চেঞ্জ করেছে আলাদা কালার। কথা বুঝছেন তো নাকি? এই একই জিনিস। তাহলে আরো একবার আমাদেরকে ধাক্কা, জোরে বলুন, দিতে হবে, লড়াই করতে হবে। আর জিন্দেগিটাই তো আমাদের লড়াই নাকি? জোরে বলো। হ্যাঁ, দুনিয়ায় এসেছি কি করতে? শান্তি নিতে। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারলাম না দুনিয়ায় কেন এলাম। মন দিয়ে শোনেন, দুনিয়ায় কেন এসেছেন? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন দুনিয়ায় কেন এসেছিল। তিনি একজন জলিলুল কদর নবী,
যা কোনো গুনাহ না তাকে নমরুদের আগুনে পড়তে হচ্ছে। আল্লাহ পাক তিনিও দেখছে, ইব্রাহিম আলাইহিস সালামও জানে আল্লাহ পাকের বিনা হুকুমে কিছু হয় না। এই আগুনে আমি পড়ছি যাচ্ছি, এর পিছনে আল্লাহ পাকের হিকমত রয়েছে, হুকুম রয়েছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখনো বিমাতে পরীক্ষা নেবে, কখনো অভাবে পরীক্ষা নেবে, কখনো ধনী করে পরীক্ষা নেবে, কখনো জালি হুকুমাতে নিচেই রেখে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে। যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল এই যুবকেরা তরুণেরা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম তোমার জান বেঁচে যাবে এবং পৃথিবীর অনেক দেশ তোমাকে দিয়ে দেব, তুমি সেগুলোতে রাজত্ব চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললে, এ জালিম, পুরো দুনিয়া কেন আকাশের চাঁদ তারা সূর্য যদি আমায় কিনে দিই তথাপি আমি আল্লাহকে ছেড়ে দেব না। আজ কিছু মুসলমান দাবি করে 50,000 1 লাখ টাকার জন্য নিজের কওমের ভাইয়ের রক্ত চুষছে না চষে নে। এরা কি বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী দয়া নবী বলে দিলে কিয়ামতের দিনে হারামের মালগুলো তোমাদের গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। যে কোনো গরম নিয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই আল্লাহকে ভয় করো, পরিবর্তন তওবা করো, হানায়ের পক্ষে সত্যের পক্ষে থাকো, আল্লাহ তোমাকে আগামী দিন আরো সম্মানিত করবে। যাক ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলে নি। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলল, এ নমরুদ তুমি যতই চেষ্টা করো না কেন আমি আমার আল্লাহ ছেড়ে জুলুমের পক্ষে যাব না। নমরুদ ইশারা করে দিল, চরকি ঘোরানো শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, ঠিক এমন সময় আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার ফেরেশতা জিবরাইল, জলদি করে যা ইব্রাহিমের চরকিটাকে গিয়ে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হযরত ইব্রাহিম সাল্লাম চরকিকে ধরে ফেললে। চরকিকে ধরার পরে বলতে লাগলে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, কোন উপকার সাহায্য কি করতে হবে? শুনছেন? এরকম একটা বিপদের সময় তো আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এক তো নমরুদ আগুনে ফেলছে পরীক্ষা, এর উপরে আবার একটা পরীক্ষা জিবরাইলকে পাঠিয়ে যাও। জিবরাইল এসে জিজ্ঞেস করছে, ইব্রাহিম কিছু সাহায্য করতে হবে। আমরা হলে কি বলতাম? ভাই বাঁচা, ভাই তাই নাকি? আমরা একটুতেই ভেঙে পড়ি, ফোন করে হাও মাও করে কাঁদছে, আমার নামে কেস হয়ে গেছে। আল্লাহ তোমায় যদি দুনিয়ায় পরীক্ষা লিবার জন্য থানায় দেয়, জেলে দেয়, দিয়ে তোমার গুনাহ মাফ করে, মাকাম বাড়ায়, তুমি খুশি নয়? তুমি কি জুলুম করেছো নাকি? চুরি করেছো? তারপরে তোমার নামে কেস হলো কেন? না নায়ের পক্ষে আছে, তো খুশি করা দরকার। কিন্তু হাই কপাল, কে বুঝবে আমার ওয়াজ আর কাকেই বুঝাবো আমার ওয়াজ? হ্যাঁ, আমার ওয়াজ বুঝতো তো নাকি? তোমরা এক ধরনের জুলুমের শিকার হচ্ছে, আমি এক ধরনের জুলুমের শিকার হচ্ছি। তোমাদের জুলুম গায়ের উপরে হচ্ছে, শরীরের উপরে হচ্ছে, মালের উপরে হচ্ছে, ধন দৌলতের উপরে হচ্ছে, আর আমার জুলুমটা মেন্টালি টর্চারের উপর দিয়ে হচ্ছে। আর এই দুনিয়ায় সব থেকে মানুষ দ্রুত মারা যাচ্ছে মানসিক টেনশনে। আমাকে সেই টেনশনের উপরে জুলুম দেওয়া হচ্ছে। সবটা বলবো না, কেন বললে অসুবিধা আছে, কেন আমরা যা কিছু কথা আল্লাহর সঙ্গে শেয়ার করি। কেন আল্লাহ যেটা করছে আব্বাস সিদ্দিকী ভালোর জন্য করছে। এত সহজ আল্লাহ পাওয়া? বাজারে গেছে 2 কেজি আপেল কিনবে, চেক করে লিওনি? 2 কেজি কি 1 ডজন মুসাম্মি নেবে, চেক করে লাও না? এটা মাটির কলসি কিনবে, বাজিয়ে লাও না? ও তুমি সব আপন করবে যেগুলোকে সব বাজিয়ে নিচ্ছ, আর আল্লাহ তোমায় জান্নাত দেবে, একটু বাজিয়ে নেবে না যে আমাকে কত ভালোবাসে? তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, তুমি চিন্তা করো না। আমি মনে করি তোমাকে আল্লাহ শেষ পরীক্ষা নিচ্ছে, তাই একেবারে চরম ব্যথা জালিমকে বসিয়ে দিয়েছে। এরপরে আর কোনো ব্যথা আছে নাকি ভাই? সব ব্যথা তোমরা টেস্ট করে নিচ্ছি, একটাই বাকি ছিল কি? 79 বছর তো এর ভয়ই ছিলাম। কি ছিলেন তো নাকি? হ্যাঁ,
তো সেও দেশে বসে গেছে। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেরা ঐক্য একতা হও এবং রাসূলুল্লাহর হাদিসকে মানো। নবী বলেছে তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশ। কুরাইশ বংশের আওলাদ, দাদা পীরের আওলাদরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, তোমরা মানছো, ঠিক আছে। আজকে কুরাইশ বংশেরই একটা ছেলে রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, তার সাথ দেওয়া দরকার আছে না? না, কি নাম জানো? আমি বলে গেলাম, এটা নেতৃত্ব মানতে হবে, কারণ কুরাইশ বংশে বরকত থাকে। তোমরা তো দেখলে কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, দেখেছো তো নাকি? সব তো দেখা হলো। এবার এটা কুরাইশ বংশের ছেলে যখন এসেছে, তাকে দেখা দরকার আছে না? দাও নেতৃত্ব, তার নেতৃত্বকে মেনে নাও, মেনে নিয়ে তার পিছনে দাঁড়াও। কোনো কথা বুঝি না, প্রত্যেকটা গ্রাম থেকে দাও। কথা বুঝে আসছে না? তাহলে একদম পূর্ব যদি এখানে থাকে, আমরা এখানে থাকবো, একটু ঘাড়ে গাড়ি, একটু ডিসব্যালেন্স হলেই আমরা উপরে। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ। কাফেরানা জওয়ানে তরুণেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, ভাই ইব্রাহিম কোন সাহায্য কি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? এই জিবরাইল, না না, কোন সাহায্য লাগবে না, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এই জিবরাইল, আপনি চলে যান, চলে যান, আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। তোমরা তো ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান ইব্রাহিম নবীর আওলাদ। ইব্রাহিম নবীর বেটাদের মুখ থেকে তো কথা বেরোনো দরকার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ একমাত্র আমাদের জন্য যথেষ্ট। আমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে চলি। কোন শাসকের জুলুমকে তোয়াক্কা করি না, কোন জালেমের ভয়কে, ক্ষমতাকে আমরা ভয় করি না। হ্যাঁ, জুলুম যেমন করি না, জুলুম কেউ করুক এটাও পছন্দ করি না। এই যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস কি বলেছিলেন? এই জিবরাইল যাবার আগে আমার দুটো কথা শুনে যাও। প্রথম নম্বর কথা হলো, আমি সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি যদি ইব্রাহিমকে বাঁচাতে চায়, নমরুদের আগুনে ফেলে আগুনের মধ্যে আল্লাহ ভাই বাঁচাতে পারে। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ পাক জালিমগত হুকুমাতের সময় যেমন বাঁচিয়ে রেখেছে, এরও সময় আল্লাহ পাক বাঁচিয়ে রাখতে পারে না। এই ভরসা একমাত্র কার উপরে করবে? আওয়াজ দিয়ে বলো, সাহাবে কবুল তুলে সাক্ষী দিয়ে বলো, কার উপরে? আরো জোরে শুনে বলো, আল্লাহ। আরো জোরে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক তো নাকি? ভাইরা আমার, নওজওয়ানেরা আমার, দ্বিতীয় কথা কি বলেছিলেন? এই জিবরাইল, শুনে রেখে দাও, আল্লাহ পাক যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ফয়সালা যদি তিনার হয়, আমি আমার আল্লাহর ফয়সালা, আল্লাহর রাজিতে একবার নয় 1000 বার যদি আল্লাহ জান দেয়, 1000 বার যদি নমরুদের আগুনে ফেলে পোড়ায়, আল্লাহর ফয়সালাতে আমি 1000 বার পুড়তে রাজি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজকেও যদি এই জালিম শাসকের দ্বারা আল্লাহ যদি আমাদেরকে জেলে দিয়ে খুশি হয়, এটা যদি আল্লাহর ফয়সালা রাজি হয়, আমরা আল্লাহর রাজির জন্য প্রস্তুত আছি না? অতএব কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করো না। তুমি জেল দেখিয়ে, প্রশাসন দেখিয়ে, কোন আইন দেখিয়ে, ব্যক্তিগত কোনোভাবে তুমি আমাকে যদি জুলুমের দিকে নিয়ে যেতে চাও, সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চাও, পাপাচারের দিকে নিয়ে যেতে চাও, আমরা মরণকে পছন্দ করি, কিন্তু সন্ত্রাসবাদের দিকে যেতে রাজি নয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে আমি এতটুকু মনে করি, ঘরের দুশ্মনটাই ভয়ানক হয়, বাইরের দুশ্মন অত ভয়ানক হয় না। কিন্তু বাইরের দুশ্মন তো এখন আমার ঘরের নতুন করে আবার কিছু গাদ্দারকে সাথে নিচ্ছে, ঠিক না? হ্যাঁ, এই গাদ্দার গুলোকে চিনে রাখো, এদেরও দিন আসবে,
এদের মরণ যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো হবে, তখন যেন আমরা দুঃখ প্রকাশ না করি, আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। কেন? তুই মুসলিম দাবিদার হয়ে, হ্যাঁ, তোর মাদ্রাসা যারা মিটাতে চাইছে, তোর মসজিদকে যারা বুলডোজারকে ভাঙছে, তোর কবরস্থানকে যারা বুলডোজারকে ভেঙে দিচ্ছে, যারা তোর নবীর সাথে গুস্তাখি করছে, তোর আল্লাহর দিনকে মিটাতে চাইছে, তুই মুসলমান দাবিদার হয়ে চুপচাপ, তুই আমার জাতের কলঙ্ক। তোর মতো সন্তান হয়ে পড়ে গেলে কমসে কম এই জাতটাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হতো। তোর কি এমন সমস্যা হয়েছে? তোর কি এমন সমস্যা হয়েছে? তুই দাগি ফেসে যাবি, জেলে যাবার ভয়? যা, জেলে যে 2-3 বছর খেটে বেরিয়ে আয়, তবুও বেঁচে যাবি। আর তুই যদি দুনিয়ার জেলের ভয়েতে গাদ্দারি সাথে সাথ দিস, মনে রাখবি তোর দুনিয়ার জেল তো হবেই, এরাই দেবে, আর পরকালটাও তোর ধ্বংস হবে। আমার রিপোর্টিং ঠিক আছে তো নাকি? খবর আমার কাছে যাই রে বাবা। তাই আমি সতর্ক করছি, সাবধান হয়ে যাও, নাই খোদার গজব যেদিন হবে। ওই ফেরাউনকে, মিশরের রাজা ছিল, বিরাট দাদা, ওর কথা আলাদা। হ্যাঁ, নমরুদের কথা, আল্লাহর সঙ্গে লড়াই করব। আজকে সেই নমরুদের কি খবর, ফেরাউনের কি খবর? আর গত দিনে যে বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, তার কি খবর? কই গো, বলো না কি খবর? আজকে যে এসেছে, তুমি মনে করছো 7 দিয়ে 2 দিন থেকে বেঁচে যাব, এও যদি ভুল রাস্তায় যাই, ও মিটে যাবে, বেশি দিন সময় লাগবে না। আমরা ইতিহাস দেখেছি, আর ইনশাআল্লাহ যে বিলাট নিয়ে আমরা ঘুরছি, আমরা যুগে যুগে দুনিয়া ইতিহাস তৈরি করেছি, সেই ব্লাড আমাদের গায়ে আছে। সিদ্দিক আকবরের ব্লাড আমাদের গায়ে আছে। আরে কত পাওয়ার দেখেছি রে বাবা, কত বড় সুপার পাওয়ার দেখেছি। আর লাস্টে কুকা খাচ্ছে, কিন্তু মানুষকে কুকাতে খাচ্ছে, এমন রোগ হয়ে গেছে। আল্লাহকে ভয় করো, ভুল করবে না। যদি মনে হয় যে ভাই আমার একটু বাঁচার ব্যাপার আছে, চুপচাপ আছি, চুপচাপ থাকো, কিন্তু পাখামো করতে যেও না। হ্যাঁ, কেন অনেক কষ্ট করে এলাকার মানুষ একটু মাথা তুলেছে, এদের উপরে নতুন করে ফেতনা করতে যেও না। তো যাই হোক, নামাজের ব্যাপার আছে বাবা, নামাজের ব্যাপার আছে। তা আসুন আমরা একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী, কারো মাথায় ইট না পড়ে যায়, একটু সরে সরে দাঁড়াও। বিপদ হতে কতক্ষণ, ওখানে কি দরকার ওটার? কার ভাটা সে আবার মনে দুঃখ করবে? হ্যাঁ, কার ভাটা সে খারাপ বলবে না তো? এসব উঠে পড়েছে পরে। শোনেন ভাই, একটু সালাম পড়িয়ে দোয়া করবো তো নাকি? হ্যাঁ, প্রতি জুম্মার দিন দরবারে থাকি। এখন এই বর্ষার সময় অল্প টাইমের জলসা করে শান্তি হয়, একটু বেশি সময় নিলে তবে জলসা করে আরো শান্তি হয়। তো যা একটা আশা আপনাদের ছিল, আল্লাহ সুযোগ করেছে, এনেছেন, এসেছি। আমার কথায় আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার সঙ্গে আগে তো গোপনে গোপনে ছিলেন, তাই তো নাকি? ছিলেন তাকে, ঠিক বলছেন? এখন প্রকাশ্য আমার সাথে কারা আছে, একটু হাত তুলে সাক্ষী দেন। এই কথা ঠিক তো? হাত লম্বা করে বলছেন, ঠিক তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আমি যদি ডান দিক যেতে বলি ডান দিক যাবেন, আমি যদি বাঁ দিক যেতে বলি বাঁ দিক যাবেন, আমি যদি সামনে যেতে বলি সামনে যাবেন, আমি যদি বসতে বলি বসবেন, ঠিক বলছেন তো? তাহলে হাত নামান। আজ কেউ আপন আছে, কাল যদি আপনই জুলুম করে, তাহলে আপনকে দূরে সরানো দরকার আছে না? না, তখন আপনারা আমার ফাইসাল্লার উপরে আগুন তুলবেন না তো? স্বাধীনভাবে কাজ করতে দেবেন তো? এটুকু মনে রাখবেন, ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে।
হয়তো কাছে পাননি, কিন্তু দূর থেকে তো দেখেছেন। সেই একভাবে কিন্তু আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়ছি আমি একভাবে। কখনো টলমলো দেখেছেন আমাকে? না। নীতি যার নেই সে তো দু পায়ে না চতুষ্পায়ে লোক, চতুষ্পায়ে পশু। নীতি থাকা দরকার একটা। আসুন আমি আবার বলে যাচ্ছি, বিগত দিন যারা অন্যান্য দিকে ছিলেন, কথা বোঝা আসছে, কিন্তু জুলুম টুলুম করেন, এমনি ছিলেন, ভালো লাগতো ছিলেন বা চাপে ছিলেন, তাদের সবাইকে দরজা খুলে দিয়েছি। আসুন পিছনে দাঁড়ান, সামনে আসার স্বপ্ন এখন নেবেন না, পিছনে এসে দাঁড়ান। কথা শুনছেন তো? 2-4 বছর সংসার হোক, তারপর ভুল করেছি, কিন্তু বিগত দিন যে কোনো একদম দাগি, কথা বুঝে আসছে, যাদের মুখ দেখলেই হয়তো উঠে চলে যাবে, জালি অত্যাচারী খুনি বদমাই লুটেরা, ভাই সেগুলোকে কোনোভাবে সম্ভব নয়। আপনারা কি বলছেন? আর সেইগুলো যদি ঘুরে আবার ওইদিকে চলে যায়, অসুবিধা আছে আপনাদের? মরে যাব তবুও ভালো, কিন্তু এই তাগিদে ঘরে যাওয়া সম্ভব নয়। কি গো, না ভয় আবার সরে যাবে? না না বাপ, না না, একটা দাঁত যদি একবার খসে না, বাকি কোনো অটোমেটিক খসার ব্যবস্থা হয়ে যায়। আর এই যে খসা যখন শুরু হয়েছে, কথা শুনছেন তো নাকি? আল্লাহ শুকর, অসুবিধে নেই। যারাই পাল্লা নেবে কিছুদিন টাইম লাগবে, সব খসিয়ে দেবো, চিন্তা করছেন কেন? শুধু শুধু এখানে ব্যাপার নয় তো, অনেক সময় রাত্রিরে হাত তোলারও ব্যাপার থাকে। বেশি কিছু বলছি না, কথা বুঝে আসছে তো? যাক, আমাদের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না, কিন্তু আপনারা ফাইসাল্লাহ একটু লিখতে দেবেন। এরপরও বলছি, প্রতি জুম্মায় দরবারে থাকি, যদি কারো কিছু জানাবার থাকে, অভিযোগ থাকে, সরে না গিয়ে লিখিত করে ফোন নাম্বার দিয়ে দরবারে পৌঁছে দেবেন। বসে কথা বলার সময় নেই ভাই। 10টা লোক যদি 5 মিনিটকে বলতে যাই, বা ওখানে 1 ঘন্টা সম্ভব কি? কিন্তু আমি ফ্রি সময় দেখে নেব, আপনাকে ফোন করব, আপনার সঙ্গে কথা বলে নেবো, তাহলেই তো হয়ে গেল নাকি? আমার কাছে অনেক ভাই চিঠি দিয়েছে, সেখানে এই কদিন একটু অন্য একটা বাড়িতে কাজ ছিল, দেখার সময় পাইনি, ওটাও সামনে সপ্তাহে দেখে তাদেরকে ফোন করব, করে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভাই বলে মেনেছেন, আপনাদের সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ জামানকে নিয়ে, ঠিক তো নাকি? পাশাপাশি আর একটা সম্পর্ক আপনাদের সঙ্গে শুরু করেছি, সেটাও আমার রাসূলেরই দেখানো রাস্তা। ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সেটাও রাসূল দেখিয়েছে। কথা বুঝে আসছে? অনেকে বলে এটা কি বলে, ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ, এখানে আরে সবারটা যদি চলতে পারে, তোমার রাসূলুল্লাহটা চলবে না কেন? জোরে বলে। আর আমার নবী যখন মদিনায় রাষ্ট্র কায়েম করেছিল, তখন তো 75% ছিল অমুসলিম, তাদের ঘরে রাসূল চললো কি করে? এসব ইতিহাস তো আপনারা জানেন, এটা জানতে দেওয়া হয়নি যাতে আপনারা না আগিয়ে যান। যাক, আমি আজ কথা বলতে পারছি নামাজের জন্য। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ভাই সময় খুবই কম, একটু বসে যান, দোয়া করে দিই, অন্যদিন আলোচনা হবে। একটু সকলে আসেন, এক্ষুনি হাত তুলে দিই। একবার দরুদ শরীফ, একবার একবার ইখলাস শরীফ। আসেন আসেন, এতগুলো মানুষ, তাড়াতাড়ি একটু দোয়া করে দিই, আরো হাত যদি কবুল হয়ে যায়। আর তার আগে একটা ছোট্ট কাজ আছে বাপ, এই ছেলেগুলো মাহফিলগুলো কাদা পানিতে করলো কষ্ট করে, আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? তো ছেলেগুলো সাথ দেবেন না? মাহফিল করলে গুনাহ হয় না, কি হয়? হুকুমত তো চাইছে মাদ্রাসা মিটিয়ে দেবো, ইসলামের শিক্ষা কেন্দ্র মিটিয়ে দেবো, এটাকেও তো মিটিয়ে দেবে চেষ্টা চলছে। আপনারা বানাবেন না? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন, যার যা খুশি তো শরীক হন। কই
একটু বেশি যাও, একটু বেশি করে যাও। আর সকলে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ পড়ো। একটু দাও, বেশি করে ছেড়ে দাও না। এখান থেকে ওঠেন না কেউ, উঠে হাতে করে নেন না। হ্যাঁ ছেলে কমিটি গলায় ব্যাজ দিয়ে বসে আছে, হাতে করে নাও, কেউ টুপিতে পয়সা তুলবেন না। যার যা খুশি দাও, যার যা খুশি দাও, দাও। সবাই মিলে যদি 50-100 করে দাও, অনেক হয়ে যায়, কিন্তু কারো গায়ে লাগবে না। বিসমিল্লাহ। সবাই এক জায়গায় দেখেন গুলি করছে, বীজখানটা পুরো ফাঁকা। শোনেন ভাই, দোয়া হবে, দোয়ার পর আস্তে আস্তে যাবেন। ছোট ছোট বাচ্চারা আছে, দেখে দেখে যাবেন। মা বোনেরা বেউজ্জতি না হয় খেয়াল রাখবেন। খবরদার, কাবিরা গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আরেকটা কথা, আগামী দিন লড়াই করব তো। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে, জোরে বলুন না, আমরা না কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমরা বাপ আদমের সন্তান, মা হওয়ার ছেলে, আমরা ভাই বোন। আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে, আমাদের লড়াই দেশদ্রোহীদের বিরুদ্ধে, আমাদের লড়াই অত্যাচারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই মুসলিম নামধারী গাদ্দারদের বিরুদ্ধে। মুসলিম নামধারী গাদ্দারগুলোর বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই, ঠিক তো নাকি? আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন ভাষা, কোন জাতি, কোন সমাজের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই জালিম শাসক অত্যাচারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। পাশাপাশি আমাদের লড়াই মুসলিমদেরকে যারা বদনাম করছে মুসলমান সেজে, ওই গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেমন কোন এক গাদ্দার বলল মিনি পাকিস্তান, বলেছিল না? আজকে সেই গাদ্দারি আবার দল চেঞ্জ করে নিয়ে চলে যাচ্ছে, দেখছেন না? হ্যাঁ, এসবকে দিয়ে বলানো হচ্ছে, মুনাফিক মুসলমানদের দিয়ে বলায়, আর মুসলিম জাতিকে আমার অন্যান্য ভাইদের কাছে খারাপ করে। ইসলাম শিখিয়েছে দেশকে ভালোবাসার কথা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমার আব্বা গুলো ভাই গুলোকে নিয়ে এই পানি অবস্থায় হতে 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 রয়ে গেল, মেঘলা একভাবে হয়ে আছে। এই কাদা পানিতে চারিদিকে পানি, আকাশ থেকেও পানি পড়া শুরু হওয়ার পরও আজ এত হাজার হাজার মানুষ রয়ে গেল। আল্লাহ আল্লাহ, এটা আপনার দয়া। এদের হৃদয়ে আপনার দ্বীনের উপরে, কোরআনের উপরে, মজলিসের উপরে, আপনার নবীর বংশের আওলাদ, আমি অথম গুনাহগারের উপরে যে ভালোবাসা, এই ভালোবাসাকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ, এদের এই ভালোবাসাকে কবুল করে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, এদেরকে কোরআনের প্রেমিক হিসাবে কবুল করেন, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। এদের যা ভুল ভ্রান্তি আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পরিবর্তন হয়ে ভালো রাস্তায় চলার তৌফিক দান করেন। আল্লাহ যা পিছনে হয়েছে সব ভুলে গিয়ে ঐক্য একতা হয়ে আল্লাহ আগামী দিন জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, আপনার জমিনের উপরে আসমানের নিচে শান্তি প্রতিষ্ঠিতর জন্য, অন্যায়কে মিটিয়ে দিবার জন্য ঐক্য একতা হয়ে লড়াই সংগ্রাম করার তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ, 3 খতম পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আছে, কবুল করি আল্লাহ, ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। এসব মিলে গিয়ে সব যেন আমার নূর নবীর সব কানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের রুহি সব, तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूपके सब अल्लाह सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन आज़मी हुजूर रूपा के साप पहुंचे दिन हमारे पीरो मुर्शिद मुजाहिदुज़्ज़मान दादा हुजूर पीर किबला रूपा के साप पहुंचे दिन दादा पीरेर पाक कलिजा टुकड़ा खलीफा हुजूर दे रूहे दे साप पहुंचे दिन अल्लाह এই ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম আল্লাহ এখানে যে শুয়ে আছে আপনার আল্লাহ মাহবুব বান্দা ঘুটিয়ারি শরীফ আল্লাহ তাআলা রূপকে সওয়াব পৌঁছে ভাঙড়ে শুয়ে আছে সুলতান আজগারি সওয়াব কানা পৌঁছে দিন। হ্যাঁ আল্লাহ ক্যানিং পূর্বের মানুষ, আল্লাহ এলাকার প্রতিটা মানুষ, পশ্চিমের মানুষ সবাইকে আল্লাহ আপনি নিরাপদে রাখেন, সুস্থ ভালো রাখেন। খাস করে আল্লাহ
ভাঙরের মানুষের উপরও রহমত করবেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলার মানুষের উপর আপনি রহমত করেন আল্লাহ। আমার ভারতের মানুষের উপর আপনি রহমত করেন। ভারতের মুমিন মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে নিরাপদে নিরপেক্ষ ভালো রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রতিটা ধর্মের নিরপেক্ষ মানুষদেরকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরপেক্ষ রাখেন। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে রহমত দিন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ বহু কষ্টের মধ্যে এরা ছিল আল্লাহ, এদেরকে আপনি আরো শান্তি দেন আল্লাহ, আজাদ দেন আল্লাহ। ওই জালিম অত্যাচারী শয়তান আল্লাহ আপনি আরো কঠিন বিচার দেন আল্লাহ। আল্লাহ তার সাথে যারা জুলুম করেছে জালিমদেরও বিচার করেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিক মুসলমানদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত জান মাল হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে জুলুমের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিন। নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের আশাকে কবুল করে। ৭৯ বছর দেশ ও রাজ্য স্বাধীন হয়েছে, আমার রাজ্য এবং দেশ ৭৯ বছর স্বাধীন হয়েছে। সবাই মিলে আমাদেরকে লুটেছে আল্লাহ, একটা বার আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার ক্ষমতা দান করুন আল্লাহ। এই অসহায় মানুষগুলোর জন্য আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে কামিয়াবি দিন, ন্যায়ের পথে চলার তৌফিক দিন, লোভ লালসা ভুল থেকে থেকে হেফাজত করুন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে যা আসলে হাত থেকে কবুল করেন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করেন। নলেজ সিটিতে যতগুলো বাচ্চা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের মনে আশা কবুল করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। এই জলসা কমিটিকে কবুল করুন। বারহাক আমার আল্লাহ মা বোনদের উপর রহমত করুন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনে যান, অনেকে আমার নামে বা আমার ছোট ভাইয়ের নামে অনেক কিছু বলতে পারে, যেটাই দেখবেন অন্যায় সমাজ বিরোধী সেটাকে কখনো মানবেন না। কথা বুঝে আসছে? অনেকে বলতে পারে আব্বাস ভাইজান বলেছে, নওশাদ ভাইজান বলেছে বলে অন্যায় কিছু বলতে পারে, খবরদার শুনবেন না। এটা মিথ্যা কথা, মিথ্যা প্রচার করতে পারে অনেকে। আস্তে আস্তে চলে যান মসজিদের দিকে, মুসাবার হাত কেউ বাড়াবেন না। আসসালামু আলাইকুম। বাচ্চাদের লেগে না যায়, আস্তে আস্তে যাবেন। যাও, হাত বাড়াও নি, যাও। মা বোনেরা একটু সাবধানে যাবেন, হুজুরের আদেশ। বাচ্চারা একটু সাবধানে যাবেন, কেউ কোনো বাচ্চার দিকে একটু সবাই খেয়াল রাখবেন। মা বোনেদের দিকে একটু খেয়াল রাখবেন, খুব কষ্ট মেহনত করে এসছে, তাদের দিকে খেয়াল রাখবেন। আর বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। সকলেই সাবধানে যাবেন, আস্তে আস্তে যাবেন। যারা কালেকশন করেছে মেহেরবানি করে দয়া করে স্টেজে চলে আসে। এখানে কমিটির যারা কর্ণধার তারা আছে, আপনারা স্টেজে আসেন। ভাইজানকে সবাই সাহায্য করবেন যাওয়ার জন্য। সবাই দাঁড়িয়ে থাকবেন। ভাইজান যাবেন, ভাইজান হুজুর যাবেন, সবাই দুই সাইডটা কমিটির ভাইরা একটু দাঁড়িয়ে থাকবেন। কেউ কাদা যেন ভাইজানের গায়ে না লাগে, একটু সাহায্য করবেন। সকলের সাহায্য আমরা চাই। ভাইজান বলছেন কেউ হুটুটু করবেন না, আর ভাইয়ের গায়ে যেন কোনো কাদা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। নারায়ে তাকবীর।
জামানের আওলাদ নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা মুজাদ্দিদে জামানের আওলাদ মুজাদ্দিদে জামানের আওলাদ নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ফুরফুরা শরীফ নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা একটি বিশেষ ঘোষণা, একটা সাইকেলের চাবি পাওয়া গেছে আমাদের স্টেজে আছে, চাবিটা কার নিয়ে যাবে। আর 100 টাকা পাওয়া গেছে। আচ্ছা, কার 100 টাকা পড়ে গেছে আমাদের স্টেজে আছে, নিয়ে যাবে। ভাইজানকে এগিয়ে দিয়েছে সংগঠনের ছেলেরা। সব স্টেজ থেকে এখানে চলে আসবে। এখানে যে তেলপোলগুলো বিছানো হয়েছে সেগুলো গুছাতে হবে, অনেক কাজ আছে। আর অকিপন কোনো যাদের কাছে আছে অবিলম্বে আমাদের স্টেজে জমা দিয়ে যাবে। সদস্য কার্ডগুলো যাদের দেওয়া হয়েছে দয়া করে স্টেজে এসে জমা দিয়ে যাবে সবাই। আর আরেকটা মাইক্রোফোন কে নিয়ে গেছে এখান থেকে এসে জমা দিয়ে যাও। ভাইজান বার হয়েছে, রাস্তায় কেউ গ্যাঞ্জাম করবে না। আমাদের সদস্যদেরকে বলছি পুলিশ প্রশাসনের সাথে নিয়ে ভাইজানকে এগিয়ে দেওয়ার সাহায্য করো। ভাইজান এগিয়ে দিয়েছে, সবাই স্টেজের এখানে চলে আসবে। একদম গাড়ি বের আধার ভর্তি হয়ে গেছে, কেটে দিস লাইট বুঝো বুঝো। সকল ভাইদের উদ্দেশ্য বলছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমার বক্স আমাদের মসজিদের সামনে চলে আসবে। তারা খবরটা মাইকে যাবেন না। যারা দায়িত্ব নিয়ে তাদের নিয়ে আমাদের এটা আমাদের তারা খবর যাবে না। তোমরা বেশি লোক উঠেছে অগাতে কিছু ভলেন্টিয়ার যারা আছে বাইরে দাঁড়িয়ে তোমরা কিছু ভলেন্টিয়ার যারা বাইরে দাঁড়িয়ে আছে সকল দর্শক
দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।